আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা দেখব ত্রিভুজমের একটা বন্টন। খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। যদি আপনাদের ভালো লাগে চ্যানেল এবং পেজ দুটোটাকে ফলো এবং সাবস্ক্রাইব করে দিবেন। বেশি কথা বলবো না, আমরা চলে যাই। এখানে একটা ত্রিভুজ আছে, যে ত্রিভুজের একটা বাহু হলো 105, 100 এবং 70। এখানে টোটালি জমি হইল 7.72 শতক। এটা হবে আপনার এখানে মোট জমি 7.72 শতক, ভাগ হবে 3টি। তো এটাকে যদি আমরা ভাগ করি 3 দ্বারা, তাহলে 2.57 করে পাই। প্রতিজনে 2.57 করে জমি পায়। এখন এটা কিভাবে পায়, আমরা সমান বন্টনটা কিভাবে করব? ত্রিভুজ জমির মধ্যে আমরা সমান বন্টন চাইলে করতে পারি, কিন্তু কিভাবে আমরা করব এটা আমরা এখানে দেখব। আচ্ছা, এখানে আমরা প্রথম জনকে বন্টন করে দিব। এই যে প্রথম জন উপরের, তো উপরের প্রথম জনের বাহু হয় আপনার 60.58, 40.39 আর 57.70। এই তিনটা বাহু কিভাবে হয় আমরা এখান থেকে একটু বের করি। এখানে কি করতে হবে, অংশ ভাগ মোট জমি দিতে হবে প্রথমেই। তাহলে অংশ কত ছিল 2.57, মোট জমি কত 7.72। আমরা অংশ ভাগ মোট জমি দিলাম, দেওয়ার পরে আমরা এই পয়েন্টটা পেলাম। খেয়াল করবেন, অংশ ভাগ মোট জমি দেওয়ার পরে একটা পয়েন্ট পেলাম। এই পয়েন্টটা হবে, এই পয়েন্টটাকে দিতে হবে রুট ওভার। এটাকে যখন আমরা রুট ওভার করবো তখন কিন্তু এটা হবে। এটা হলো আমাদের মেইন কাজ, এই রুট ওভার যেটা। এরপর এটা দ্বারা ত্রিভুজের প্রতিটা বাহুকে আমরা গুণ করব, ঠিক আছে? তো এখানে এটা আমরা উঠালাম, এখানে গুণ দিলাম 105। এই যে ত্রিভুজের প্রথম বাহুটা উঠালাম, হইলো আপনার 7.58। এরপরে দ্বিতীয়টা উঠালাম, এটা উঠিয়ে দ্বিতীয়টা উঠালাম, এখানে ডট ডট দেওয়া 100 দিলাম। 57.70 হলো। এরপর আবার ডট ডট দেওয়া, মানে এটা এখানে উঠানো, এরপরে 70 গুণ আপনার 40.39। তাহলে এই তিনটা পেলাম। এখন আপনি যদি ত্রিভুজের নিয়ম অনুযায়ী এই তিনটাকে পরিমাপ করেন, তাহলে কিন্তু ঠিক এখানে 2.57 অবশ্যই হবে। আপনারা একটু দেখবেন, পরিমাপ করে একটু দেখবেন। আমি এটাকে পরিমাপ করে একটু দেখিয়ে দিই একটা অ্যাপ থেকে। অ্যাপের মধ্যে আমি যখন এই তিনটা বাহু দিব তখন কিন্তু 2.57 মিলবে। আপনারাও করবেন, তার যে নির্ধারিত যে সূত্র আছে সূত্র অনুযায়ী করবেন, হবে, অবশ্যই হবে। তো আমি অ্যাপটা থেকে একটু দেখাই আপনাদেরকে, তাহলে আপনাদের জন্য এটা আরো একটু সহজ হবে। তো আমাদের এই ত্রিভুজ মাপার যে অ্যাপটা, এটা হলো এই যে এখানে আমি যদি আপনাদেরকে দেখাই, এই যে এই অ্যাপটা হলো ওইটা। আমি এখানে ঢুকবো, ক্লিক করার পরে ঢুকে যাব। ঢোকার পরে এই যে ত্রিভুজ আকৃতির যেটা আপনার কত কত ছিল, 1 নম্বরে ছিল 60.58 ছিল। এরপরে ছিল আপনার 40.39, এরপরে ছিল 57.70, 57.70। আমি তিনোটাই দিলাম। হ্যাঁ, তিনোটা দেওয়ার পরে 7.58, 40.39, 57.70 তিনোটাই দিলাম। দেওয়ার পরে আমি এখানে পরিমাপে একটু ক্লিক করব। ক্লিক করার পরে একটু খেয়াল করুন, খুবই মজাদার বিষয় হলো এখানে অটোমেটিকলি কি 2.57 মিলে গেছে। তো এইভাবে আপনারা পরিমাপটা করবেন ত্রিভুজ জমির, তাহলে কিন্তু অন্যান্য ত্রিভুজের ক্ষেত্রেও কিন্তু এটা পরিমাপ করতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে আমি যেটা বের করলাম খুঁজে, তিনটা বাহু এখানে মিল আছে, অবশ্যই মিল আছে। এইভাবে আপনারা পরিমাপ করবেন আশা করি। আশা করি থেকেও দেখলেন যেখানে আমি এই তিনটা বাহু দেওয়ার পরে আপনার কি হলো, এই 2.57 কিন্তু এখানে জমি হয়েছে। এটা হলো প্রথম জনের। তাহলে প্রথম জন এখানে নিয়ে নিল এই বাহু 7.58, এটা 40.39, এটা 57.70। এখন দ্বিতীয় জনেরটা আমরা কিভাবে বের করব? এই দ্বিতীয় জনেরটা বের করতে হলে আমাদেরকে এখানে কাজ করতে হবে। দ্বিতীয় জনেরটা বের করতে হলে এখানে আমরা কাজ করতে হবে। এটা প্রথম জনেরটা ছিল। আচ্ছা, দ্বিতীয় জনেরটা একটু দেখি। এই 2.57 কে ডাবল করতে হবে। তো 2.57 কে আমরা ডাবল করলে 5.14 হয়, শতক হয় আর কি। এখন এটাকে, এটা হলো মোট জমি না, এটাকে মোট জমি দ্বারা ভাগ হবে। এটা হলো শতক অংশ, এটা মোট জমি দ্বারা ভাগ হবে। তাহলে এটা অংশ আমরা মোট জমি দ্বারা ভাগ দিলাম। ভাগ দেওয়ার পর হবে আপনার এই পয়েন্টটা। এই পয়েন্টটা যখন হলো, এটাকে আমরা রোড ওভার দিব। রোড ওভার দিলে এই যে এখানে এই পয়েন্টটা আসে। এখন এটা দিয়ে কিন্তু আমরা ত্রিভুজের তিনটা বাহুকে গুণ করে আগের অংশের যে বাহুগুলো ছিল 60, 40, এই দুইটাকে আমরা বিয়োগ করে দিব। তাহলে আমরা একটু করি এখানে। যে এটা হলো রোড ওভার দেওয়ার পরে যেটা হয়েছিল, এটাকে আমরা এখানে তুললাম, 105 দিলাম, 85.68 হয়। তো 85.68 হয়। এখন এটা থেকে আমরা এই যে প্রথম অংশের যে বাহুটা, এটা আমরা বিয়োগ করে ফেলবো। 60.58 কে বিয়োগ করবো 25.1, এটা থাকে। এরপরে আপনার এখানে 100 দ্বারা যেটা দিব, এই যে এটা তোলার পরে
100 যে অপর বাহু ছিল এটা হবে আপনার 81.60, এটাকে এখানে বিয়োগ করতে হবে না। এরপরে 70 যেটা ছিল 70 এর যে সাইড এটাকে আমরা দিব, দেওয়ার পরে 57.12 হয়। এই 57.12 থেকে 40.39 কে বিয়োগ করলে হবে 16.73। ঠিক আছে, তো আমরা আপনাদেরকে একটু এটা থেকে দেখাই। এই যে এখানে কি কাজটা আমরা এখানে করলাম, এখানে 85.68, এই 85.68 থেকে আমরা 60.58 এটাকে বিয়োগ করে দিয়ে দিলাম 25.1। আবার এদিকে আপনার হয়েছিল 57.12, 57.12 থেকে 40.39 কে বিয়োগ করার পরে 16.73 হয়। আর এখানে কি করতে হবে, যে মাঝ বরাবর যেটা, এই মাঝ বরাবর এটা আমাদেরকে একটু বের করে নিতে হবে। যদি আমরা এটাকে একটু বের করে নেই তাহলে কি হবে একটু খেয়াল করুন। এখানে এই সাইড, ত্রিভুজের এই সাইড তো এটা আছে, আর এই যে আপনার এই সাইডটা তো 57.70 আছে। আর আমরা কি করলাম, এই যে এখানে নতুন করে বের করব, তাহলে তো এই সাইডও বের হবে। তাহলে একটু খেয়াল করেন, এখানে দুইটা ত্রিভুজ হবে। এই ত্রিভুজের এক সাইড হলো এটা, এক সাইড হলো এটা, আর এখানে একটা বের হবে। আবার এই সাইডে যদি আমরা আসি, আপনার এটা হলো এক সাইড, আর 81.60 এটা হলো এক সাইড, আর এখানে একটা বের হবে। এই দুইটাকে যদি আমরা আলাদা আলাদা একটু কাজটা করে আপনার যোগ করি তাহলে কিন্তু 2.57 এখানেও মিলবে। আচ্ছা, এরপর আমরা তৃতীয় জনেরটা করি একটু। এই তৃতীয় জনেরটা আমরা কি করতে পারি, তৃতীয় জনেরটা আমরা সকলে সরাসরি করে ফেলতে পারি। 105 থেকে আমরা 85.68 কে বাদ দিলে 19.32 থাকে। ঠিক আছে, 105 থেকে আপনারা কিন্তু এটা এখান থেকে দেখতে পারবেন। এখানে মূল বাহু কত, মূল বাহু কিন্তু 105। তাহলে দুইজনেরটা তো এ পর্যন্ত হয়ে গেল, 85.68 কিন্তু দুইজনেরটা হয়ে গেছে। তাহলে 105 থেকে 85.68 কে বিয়োগ করলেই কিন্তু আপনার 19.32 থাকতেছে। আবার এইদিকে দুইজনের কিন্তু 57.12 হয়ে গেছে। যদি আমরা 70 থেকে এটাকে বিয়োগ করে দেই এটাকে, তাহলে কিন্তু এখানে থাকতেছে 12.88। আর এদিকে তো 180। আর এখানে এই যে মাঝের এটা আমাদের নতুন করে বের করে নিতে হবে জমির মধ্যে। তাহলে কি হবে, তাহলে এই যে এই সাইডটা আমাদের জানা 19.32, এই সাইডটা আমাদের জানা 81.60, আর শুধু এটা আমাদের জানতে হবে। এই সাইডটা আমাদের জানা 12.88, এই সাইডটা আমাদের জানা 100, এটা আমাদের বের করে নিতে হবে। তখন এটা একটা হবে, এটা একটা হবে। ঠিক আছে, তখন কিন্তু 2.57 করে মিলবে, অবশ্যই কিন্তু মিলে যাবে। ঠিক আছে, এটা হলো দ্বিতীয় জনের, তৃতীয় জনের তৃতীয় জনের, এ হলো আপনার প্রথম জনের আর দ্বিতীয় জনের, আর এটা হলো আপনার প্রথম জনের। ঠিক আছে, তো যে সিস্টেমে আমি করলাম এখানে আপনাদেরকে আমি এখানে কি কি কাজগুলো করেছি সবগুলো কিন্তু দেওয়াও আছে। তো আপনারা আশা করি এইভাবে যদি করেন তাহলে ত্রিভুজ জমিটাও পরিপূর্ণভাবে সঠিক নিয়মে সঠিকভাবে আপনারা বন্টন করতে পারবেন, যেটা খুবই দরকারি এবং খুবই একটা বিরল বললেই চলে। যে কাজটা হয়তো বা অনেকের মাঝেই একটু অন্যরকম লাগতে পারে, কঠিন লাগতে পারে, বা অনেকের জন্য সহজ লাগতে পারে। যেটাই হোক, তো আশা করি ভিডিওটা সকলের জন্যই উপকারী হবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেল এবং পেজের পাশে থাকবেন।